বন্ধুরা, সকাল থেকে প্রচুর কাজের চাপ, তোমাদের সঙ্গে বেশি কথা বলতে আমি এখন পারবো না। সামান্য কিছু কথা বলবো, আর আমার ঘরে কী কী কাজ হচ্ছে, কোথায় যাচ্ছি, পুরোটাই তোমাদেরকে আমি শেয়ার করবো। ভিডিওটাকে সঙ্গে তো আশা করি ভালো লাগবে। বন্ধুরা, ব্যালকনিতে রং হচ্ছে, রং শেষ হয়ে গেছে। আমি এখন 2 মিনিটের মধ্যে রেডি হয়ে বাজারে যাব। এই দেখো, নাইটির উপরে শাড়ি পরে নিয়েছি। এই যে দেখো, হয়ে গেল। এখন আমি বাজারে রং আনতে যাচ্ছি। আমাকে আগে বললো যে 500 রঙে হয়ে যাবে নেটটা ব্যালকনির। এখন বলছে হবে না, আরও 500 আনতে হবে। এখন তো আমার ঘরে লোক নেই। আমি দেখো এইভাবে শাড়িটা পরে নিয়েছি, নিয়ে এখন রং আনতে যাচ্ছি। এসে তোমাদের সাথে কথা বলছি। এই দেখো, রং নিয়ে চলে এলাম। এবার ছাদে যে রং করছে তোমাদেরকে পরে দেখাচ্ছি। এই যে আমি এসে গেছি। এখন আমি রান্না করব, ঘর বারান্দা মুছবো, প্রচুর কাজ। বেশি কথা বলতে পারছি না, পরে দেখা হবে কিছু। তার জন্য আমি এখন একটু রেস্টে যাচ্ছি। চলে এলাম, রংটা ওকে দিয়ে চলে এলাম। তোমাদেরকে পরে দেখাচ্ছি কী রং হচ্ছে। এখন আমি একটু রান্না করব। ভাত হয়েছে, এখনও ঘর মুছতে হবে। আমার চোখগুলো ধর কেমন বসে গেছে, রোদের মধ্যে গেছি। বেশি কিছু রান্না করবো না আজকে। আমি ডাল করব, একটু আলু ভাতে করবো। এই দেখো, কুকারেতে ডাল বসিয়ে দিয়েছি। ফটাফট কাজ করতে হবে আমাকে, দেরি করলে আমার চলবে না। তোমাদেরকে দেখাচ্ছি কি রান্না হবে আজকে। এখন আলু ভাতে ডাল, কপালেতে হাত। আলু ভাতে আর এই যে ডাল। এই দেখো, এই যে ডাল কুকারেতে বসিয়ে দিই, দিয়ে আবার যেতে হবে উপরেতে। কাজটা আমাকেই দেখতে হবে, দেখার মতো কেউ নেই। ডালে নুনটা দেবো, নুনটাও খুলতে পারছি না। তাড়াতাড়ি সময় এরমই হয়। তো নুন দিয়ে দিই, এটা হতে থাক। তো জঙ্গল, এই জঙ্গলের জন্য এখানে নেট লাগানো হবে বাইরের দিক দিয়ে। সেই নেটেই রং করা হচ্ছে। আর এটা হবে তোমার কালো রং হবে এটা, তাই না বলা যায় না। পোকামাকড় ঢুকে গেলে খুব মুশকিল হয়ে যাবে। আমার বিশেষ করে সাপের ভয় করে, বাপরে বাপ। কালো রং তো আমি নিয়ে এসেছি, তোমাদেরকে আমি বলেছি যে দেখো এটা দিয়ে গ্রিলটা রং হবে, গ্রিল। এই দেখো, ব্ল্যাক নিয়ে এসেছি এটা দিয়ে। এখন আমি ঘরটা মুছবো, দেখতে থাকো, সঙ্গে থাকো। ব্যালকনিটা একটু হালকা করে মুছে নিই। আর আমি বাঁকুড়া যাবো, তখন আমার ব্যাগ রেডি করে রেখে দিয়েছি। কবে যাবো এখন ঠিক নেই, যেতে তো হবেই বলো। ঘরটা একটু মুছে নিই সুন্দর করে। ঘর পরিষ্কার থাকলে আমার মনটা ভালো লাগে, ঘর পরিষ্কার না থাকলে আমার মনটা খুব খারাপ হয়ে যায়, জানো তো। জানো তো বন্ধুরা, অনেকে আমাকে বলে যে প্রতিদিন ঘর মুছবি না, কিন্তু আমার প্রতিদিন ঘর মোছা চাই। মানে এতটুকু আমি যে করেছি, অনেক কষ্টে করেছি, অনেক কষ্টে। মানে সে বলার কথা না। আমার জীবনে যে ঝড়টা গেছে, আমি যেভাবে এতটুকু করতে পেরেছি, সেটা আমি ছাড়া কেউ বুঝবে না। যে যা কথা বলে বলুক, আমি আমার কাজ করে যাব। আর আমি একটা জিনিস, যত কাজ করবো তত শরীর ভালো থাকবে, তত মনটাও ভালো থাকবে। আমি নিজেকে সবসময়তে কাজের মধ্যে ব্যস্ত রাখতে খুব ভালোবাসি। চলো দেখা যাক, ঘরটা মুছে নিই সুন্দর করে। লাঠিটা ভেঙে গেছিলো জানো তো, আবার এই লাঠিটা আমি কিনেছি। এবার লাঠিটা খুব ভালো হয়েছে।
আমি লাঠি দিয়ে ঘর বসি, তো হাঁটু ব্যথা তো, তার জন্য পারি না। আমার খাটের তলা পুরো ফ্রেশ, খাটের আমি তলাও ধরে আমাকে নিচে বলে, যাই হোক পুরো ফ্রেশ। দেখাবো তোমাদেরকে, মুছে নিই, তারপরে দেখতে থাকো, সঙ্গে থাকো। আমি ওই যে মনে করি আমি অসুস্থ, আমি অসলে বেশি অসুস্থ হয়ে যাবো। আমি আমার যতই অসুস্থ থাক না কেন, আমি যেমন থাইরয়েড আছে, প্রেশার আছে, ফ্যাট লিভার আছে, তার নিজেকে মনে করি আমার কিচ্ছু নেই। আমি সেভাবেই কাজকর্ম করতে খুব ভালোবাসি। কেন, আমি একটা জিনিস না, আমার হাজব্যান্ড বাইরে চাকরি করে, আমি যদি বলি আমি অসুস্থ, আমি অসুস্থ, বলতে কোনো লাভ হবে না, কাজ তো আমাকেই করতে হবে। যদি কাছে থাকতো তাহলে সে আমার সাথে হেল্প করতে পারতো, তাই না বলো? সেহেতু আমার কাছে যেহেতু নেই, সেহেতু আমাকে তো আমার কাজটা করতেই হবে। অতএব নিজেকে সবসময় সুস্থ মনে করি, আমি সম্পূর্ণ সুস্থ। দেখতে থাকো, সঙ্গে থাকো। ওদিকে ডাল সেদ্ধ হচ্ছে, উপায়টা আওয়াজ পাচ্ছ নিশ্চয়ই। ঘরটা ভাইয়া আবার ঘরটা দেওয়া যাবে, ঘরটা মুছে নিয়ে আবার তোমাদেরকে দেখাবো খাটের নিচটা কেমন পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছি। ঘরটা মোছা হয়ে গেছে পুরো, আর এই দেখো খাটের তলাটা দেখো পরিষ্কার, দেখো এই ঘরটা আমি একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। গ্রিল রং হয়ে গেল, এবার কালকে নেটটা লাগানো হবে, তারপরে কাজ কমপ্লিট হবে। এই জঙ্গলটার জন্য লাগাতে হলো, বুঝেছিস? ওই গ্রিলটা ধরে নিচ্ছিল, আমি সব ভেঙে ভেঙে দিয়েছি এখান থেকে। তুই যে এখন যে নেটটা নাবি তাতেও আসবে, আগে পারলে বাইরের থেকে ভেঙে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, রং করে রোদে শুকিয়ে নিচে আনা হয়েছে, কালকে এটা লাগানো হবে। এই রংটাই শেষ হয়ে গেছিলো, এই রংটাই আনতে আমি গেছিলাম। এই রংটা হাফ হয়েছিল, মানে দুবার করে তো রং করতে হয়, তো একবার করা হয়েছিল, রংটা কম পড়েছিল বলে আমাকে আবার আনতে যেতে হয়েছিল। প্রচুর রোদ আজকে, রোদের মধ্যে আমি গেছিলাম, এটা নিয়ে এলাম, নিয়ে এসে রং করে ছাদে শুকিয়ে ঘরে এনে রেখেছি। কালকে এটা বারান্দাতে দেখবে, তোমাদের দেখাবো, গ্রিলের রং হচ্ছে, সেখানে এটা লাগানো হবে। সমস্ত কাজ কমপ্লিট করে এখন আমি বসে আছি। এখন সন্ধ্যেবেলা, এখন বাজে ঘড়িতে 8, মানে সন্ধ্যে ঠিক না, রাত হয়ে গেছে, 8টা বাজে। এই ভিডিওটা আমি কালকে শেয়ার করব, আর যে তোমাদেরকে দেখাবো নেটটা রং করা হয়েছে, নেটটা ছাদে পুরো শুকোয়নি, জানো তো, ঘরে নিয়ে এসেছি, ঘরে এনে পাখার নিচে আজকে রাতটা পুরো শুকোবো। কেননা যে আমাদের মানে গ্রিলের নেটটা লাগাতে আসবে, তাকে আমি টাইম দিয়েছি কালকে সকাল 8টা থেকে 9টা, রোববার টাইম দিয়েছি। কেননা নেটটা আমাকে দিয়ে গেছে গতকাল, ছিল শুক্রবার, আজকে রং হয়েছে, একটু শুকোতে হবে। কেননা রং করার পরে তো আর তোমার সরি ভুল বলছি, মানে রং করার আগে যদি নেটটা লাগিয়ে তাহলে একদিকে রং করতে পারবো আর পেছনে রং করতে পারবো না, যার জন্য আমি একটা দিন সময় নিয়েছি হাতে রংটা করার জন্য। তা মোটামুটি হয়ে গেছে, এটা লাগিয়ে নেব, লাগিয়ে নিলে মোটামুটি আমার কাজ কমপ্লিট হয়ে যাবে। এখনও ঘরে অনেক কাজ আছে, সে কাজটা হচ্ছে কি তোমার, এই দেখো আমাদের চিমনিটা দেখেছো, এই যে চিমনিটা দেখো, চিমনি এটা হচ্ছে কি তোমার প্লাস্টিক পাইপ। এবার এই পাইপটা একটু অসুবিধা হচ্ছে, এটাই মানে চললে মানে রাখা যায়, কিন্তু কী বলো তো, আমি রাখবো না, কেননা সামনে তোমার আষাঢ় শ্রাবণ মাস। আর ওই দেখো ওখানে যে গর্তটা দেখতে পাচ্ছ, এই পাইপটা বাইরে বেরিয়েছে, এই পাইপটা না একটু ঢাল মতো করা আছে, দেখো মাঝখানটা ঢাল, বৃষ্টি হলে সমস্ত জলটা ওখান থেকে এসে চিমনিতে জমা হয়, তার মানে বিপদে হতেও পারে, বলতে হয় না, ইলেকট্রনিক্স জিনিস, তাই না বলো? যার জন্য কথা বলেছি, যে একজনের সাথে একটা দোকানে গিয়ে কথা বলে এসেছি, সে বললো 1200 টাকা লাগবে, স্টিলের পাইপ দেবে, স্টিল না, এটা মানে অ্যালুমিনিয়াম বলে, অ্যালুমিনিয়ামের পাইপ লাগিয়ে দিয়ে যাবে আর সার্ভিসিং করে দিয়ে যাবে। এখন এই ব্যালকনির কাজটা হয়ে গেলে
তারপরে আমি এই কাজেতে হাত দেবো। আর আমার বাথরুমেতে একটা গিজার লাগাতে হবে, তাহলে মোটামুটি ঘরটা আমার কমপ্লিট। আর কাল পরশু ভেবেছি একটু সোনার দোকানে যাব, কেন মেয়েকে আমি একজোড়া পলা বাঁধানো দেবো বলেছি মেয়েকে। এবার এখন তো সোনার দামটা একটু কম আছে, তা দিয়ে দিই, কেন বলো তো? তা না হলে না সোনার দাম তো আস্তে আস্তে বাড়বে, বলো, তখনও দিতে পারবো না, তাই না? না জানি কখন 1 লাখ ছুঁয়ে ফেলবে। এখনই মোটামুটি 2 মাসের মধ্যে আমি দেখলাম এখন 71 হয়ে গেছে। তাহলে বলো, তাহলে আর তো মোটামুটি 2 মাস পরে তো মোটামুটি ওটা 1 লাখ ছুঁতে কোনো ব্যাপারই না, তাই না? যাই হোক, ওটা দেবো। নিজের জন্য কিচ্ছু করছি না গো, ওই 2 জোড়া কানের আছে, একটু অর্ডিনারি পরাবো, তো তেমনই, আর কিছু করছি না। আসলে কী বলো তো, আমার না মানে মনটা হচ্ছে এমন, আমি লোককে খুশি করতে পারলে নিজের মনটা খুব হ্যাপি থাকে আমার। যে লোককে কিছু দিতে পারলে, সবাই যদি সবাইকে যদি একটু দিতে পারি, মনটা খুব ভালো লাগে। মেয়েটা অনেক ধরে বলেছিল যে মা একটা পলা বাঁধানো দেবে, ঠিক আছে দেবো। তো আমাদের তো 13 পে হয়, তোমরা জানোই, পুলিশদের প্রতি বছর হয়, তোমার ওইটা হচ্ছে তোমার জুলাই আগস্টে হয়। তার দোকানে গিয়ে আগে থেকে অর্ডারটা দিয়ে দিই, কারণ এখন থেকে অর্ডার কিছু টাকা দিয়ে জমা করি আমি, তাহলে এই দামে আমি পেয়ে যাব। আর পরে করতে গেলে তো অনেকটা বেশি হয়ে যাবে, আমার পক্ষে সম্ভবও হবে না। তাই এই প্ল্যানটা আমি করেছি। তা আমি পরশু দিনকে আমি দোকানেতে যাব, ওটা দিলে মোটামুটি একটু হ্যাপি হব। আর কি বলবো, ভিডিও শেষ করছি। ভিডিও ভালো লাগে তো একটা লাইক, শেয়ার, একটা কমেন্ট করে দিও। টাটা, ভালো থেকো তোমরা, সাবধানে থেকো, আমার ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো।